সোস আফসোস। আজকে কি বার গেছে? কি বার গেছে বলেন তো? এখানে কয়জন আছেন 200 বার দুরূদ পড়ছেন? শুধু 200 বার। এক আধজন হাত উঠাইতে পারতেছেন, আমার পুরো মজমা হাত উঠাইতে পারতেছে। অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কি ওলামা হাদিস নাই? ভুল বলতেছি? শুক্রবার তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে। আজকে সূর্য ডুবা পর্যন্ত ছিল 24 ঘন্টা শুক্রবার। 200 বার দুরূদ পড়তে পারেন নাই? নবী তো বলে কিয়ামতের কিতাবের নাম বলতেছি, মুসান্নিফের নাম বলতেছি, পড়া দেখেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, পৌঁছাতে উম্মত ফেসা গেলে দুরূদের কাটটি মাথায় দিয়া পার করায় দিবে। আল্লাহু আকবার। আগেরটা বললে সইতে পারবেন না, লেখালেখি শুরু করবেন আমার বিরুদ্ধে। আমি তো কিতাব পড়ি, ফেসবুকে দেখি না। আমার কাছে ফেসবুকে লেখার সময় নাই, কিতাব পড়ার সময় দিয়ে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের গাঁটটি উঠায় আইনা মাথায় দিয়া পার করায় দিবে। 3 জায়গায় দৌড়াইতে থাকবে। সমস্ত নবীরা নফসি নফসি বলবে, শুধু একজন নবী, একজন রাসূল, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি শুধু বলবে উম্মতি 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 উম্মতি। অথচ 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি, 4 জন প্রথম সারির রসুল, যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলে, ওনারা পর্যন্ত নফসি নফসি বলবে। জিবরিল একবার মাটিতে বসবে আর চিৎকার দিবে আর বলবে সাল্লিম সাল্লিম, বাঁচান বাঁচান বাঁচান। কিন্তু এক ব্যক্তিত্ব যে উম্মতের জন্য চিৎকার দিবে আর ছুটবে আর চোখের পানি ঝরাবে, হায় হায় হায়, আর বলবে উম্মতি রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই উম্মত আজকে উম্মত বলে স্বীকার করে, কিন্তু নবীর কোনো আদর্শ তার জীবনে নাই। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, ঘৃণিত এই জন্য, দীক্ষিত এই জন্য, অবহেলিত এই জন্য, লাঞ্ছিত এই জন্য, বঞ্চিত এই জন্য। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। খোদার কসম, নাইলে ফিলিস্তিনের এই অবস্থা। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন। 14 বছর আগে আমি 2 চোখে ফিলিস্তিন দেখছি, 2 চাঁদ কপালের চক্ষু দিয়া। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এখানে নাই। যতই চিৎকার দেন, আপনি দেখেনই নাই, কি চিৎকার দিবেন? আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে মুসা চিনি, কোনখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো অদিয়ে খলিল চিনি, কোনখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো চিনি 70 জন নবী কোথায় শুয়ে আছে। আমি তো ফিলিস্তিনের বালুর কণা কণা চিনি। বারাকনা হাওলা, কোরআন বলে যে মাটির বালুর কণায় কণায় বরকত। ওই ফিলিস্তিন, যে জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বাস করে। শামে সবচেয়ে বেশি আবাবিল, সৌদি আরবে এত আবাবিল নেই। আমি তো সফর করে বলতেছি, আমি তো একবার যাইনি, আমি তো সফর করে আপনাদেরকে বলতেছি। এত আবাবিল যেখানে, এখনো হুকুম দেন না। আল্লাহ বলে দেই তো দেই কি কইরা, দাবি তো করো মুসলমানের, দাবি তো করো মুসলমানের। কিন্তু ইসলামের রং কতটুকু আছে? সব রং বাদেই দিলাম,
আমি আল্লাহ তো ডেলি 5 বার তোমাদেরকে ডাকি, শুধু আল্লাহ তো ডাকি না, আমি তো রহমান হয়েও ডাকি, রহিম হয়েও ডাকি, মালিক হয়েও ডাকি, কুদ্দুস হয়েও ডাকি, সালাম হয়েও ডাকি। মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদ المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع دار النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি তো 99 পদের মালিক হয়ে তোমাকে ডাকি। ইসলামের সব রং বাদিয়ে দিলাম, কমসে কম নামাজের রঙও যদি তোমাদের ভিতরে থাকতো। আজান তো হয় মসজিদ গুলা খালি, আজান তো হয় বাজার ভরা, হাট ভরা, অফিস ভরা, আদালত ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, রোড ভরা, ঘাট ভরা, খেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা মানুষে, কিন্তু মসজিদ খালি। আবাবিলকে হুকুম দিবে তো দিবে কি করে? কিচ্ছু যদি না করতো, শুধু নামাজই করতো। দ্বিতীয় রয়ে গেল আমার নবীর আমার বন্ধুর আদর্শ কতটুকু পাবো, কতটুকু? যদি আদর্শই মানতাম, জানি না আপনার রাগ হয়ে যাবেন কিনা, বলবো আমার চোখ বিয়োগে তো মিলে না। যেই ব্যক্তি হজে গেল, মদিনা মুনাওয়ারা রওজার আথারের সামনে দাঁড়াইলো, ওই হাজি আয়েশা শেভ করে কি কইরা? ওই হাজি আয়েশা হাজি লেখে তো বটে, কিন্তু দাড়ি কাটে কি কইরা? ও যখন রওজার সামনে দাঁড়াইছে, ও হয়তো বলতে পারে আমি তো নবীজিকে দেখি নাই। আরে তুমি দেখো না, রাসূল তো তোমাকে দেখছে। আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলে তো দেখেন, সালাম দিলে তো জবাব দেন। ও রওজার সামনে দাঁড়ায় আয়েশা দাড়ি কাটে কি করে? ওই মহিলা মদিনা মুনাওয়ারায় যায় আবার বেপরদা চলে কি কইরা? আমাকে বুঝান, আমার চোখ বিয়োগে মিলে না। না জানি কোন দিন বলতে বলতে পাগল হয়ে যাই, তার ছেড়া যায়। খোদার কসম আমি আমাকে বুঝাইতে পারি না। হায় মাঝে মাঝে ভাবি, লাইতানি মৃত্যু কবলা হাদা। হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত, হায় আল্লাহ যদি আমাকে পয়দাই না করতেন, ছোটবেলায় যদি মরে যেতাম। ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আগেই যদি মরে যেতাম ছোটবেলা। হাজি মদিনায় যায় আবার শেভ করে কি করে? ও দাড়ি ছাড়াই যায় কি করে? ও তো হজের নিয়ত করার সাথে সাথেই দাড়ি রাখবে। যদি জিজ্ঞেস করে দাড়ি কেন রাখলা, তো চিৎকার দিয়ে বলবে মদিনা মুনাওয়ারায় তো যাইতে হবে, রোজা আথারে তো দাঁড়াইতে হবে, দুজাহানের বাদশার সামনে তো দাঁড়াইতে হবে। আমি দেখি আর না দেখি, আল্লাহ রাসূল তো দেখবে আমাকে। দাড়ি ছাড়া যদি দেখে আর চেহারা যদি ফিরায় নেওয়া যায়, তো আমার কপালে হবে তো হবে কি? আল্লাহু আকবার। আমি তো বুঝাইতে পারতেছি না। আশা ওই রসুলের আদর্শ উম্মত তো দাবি করি বটে, কিন্তু রসুলের আদর্শ কতটুকু মানি? এই দুই কারণই আজকে মুসলমান নির্যাতিত, নাইলে কোনো কারণ নাই। আপনি বলবেন টাকার অভাব, মুসলমান 200 কোটি। আমাকে চিনাইতে হবে না, আমাকে চিনাইতে হবে না। আমি অহংকার করে বলতেছি না,
কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। কোরিয়া যে গেছি এটা আমার 103 নম্বর দেশ। আমি দুনিয়ার বহু দেশে 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 12 বারও গেছি। দুনিয়ার উন্নত একটা দেশ আমার বাকি আছে, উন্নত, সেটা হলো নিউজিল্যান্ড। আর কোনো উন্নত দেশ বাকি নেই। ইনশাআল্লাহ অচিরেই যাব মনে হয়, আর আপনারা দোয়া করলে মনে হয় যাব ইনশাআল্লাহ। বলেন না আমিন? অচিরেই যাব, এটা হইলেই শেষ। আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলি, আমি চোখে দেখা বলি, তফসির পড়া বলি না, গুগল দেখা বলি না, ফেসবুক দেখা বলি না, আমি তো কিতাব পড়া বলি, চোখে দেখা বলতেছি। নাইলে 200 কোটি মুসলমান, সাহাবা মাত্র 1.5 লক্ষ ছিলেন। সাহাবা মাত্র কত? আমরা আজকে কত? 70% সম্পদ মুসলমানদের কাছে দুনিয়া। মানে আপনারা মানবেন না, নেটে যে সার্চ দিয়া দেখেন, দুনিয়াকে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। না আমেরিকার কাছে, না ইংল্যান্ডের কাছে, না কানাডার কাছে, না ইউরোপের কাছে, না অস্ট্রেলিয়ার কাছে, না সিঙ্গাপুরের কাছে, না জাপানের কাছে, না নিউজিল্যান্ডের কাছে, কারো কাছে এত বড় টাকা নাই যত বড় টাকা কুয়েতের কাছে। 1 টাকায় $5 পাওয়া যায়, $5। এত বড় টাকা মুসলমানের কাছে, 200 কোটি, 70% সম্পদ। হায় হায় হায়, তারপরও নির্যাতিত। শুধু কারণ এটাই, মুসলমান দাবি করি তো বটে, কিন্তু ইসলামের কি নাই। যদি একটা রঙই থাকতো 100%, 5 ওয়াক্ত অঙ্গীকার করবেন আজকে? হ্যাঁ, মনের থেকে না মুখের থেকে? নামান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। কিতাবের নাম বলে দিতেছি, ফাতহুর রব্বানি, পড়া দেখেন। আরবি পড়তে হবে, উর্দু বাংলা না। আমি উর্দু বাংলা আরবিটা পড়া দেখেন, ফাতহুর রব্বানি, ওটার ভিতরে লেখছেন। মুখে বলতেছেন 5 ওয়াক্ত পড়বেন না, মুখ দিল এক আছে। কোনটা? দুটোটা এক না? মুখে বলতেছেন পড়বেন, যুবকরা কি বলে? হ্যাঁ পাক্কা। হ্যাঁ, কে কে পাক্কা দেখি? আল্লাহু আকবার। চলেন, মনে উঠলো বলে দিই, লম্বা হয়ে যেতেছে, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু আমার অসুবিধা আছে, 12টা বেজে গেছে। তো যেটা বলতেছিলাম, 2089-তে আমি প্রথম সফর করতেছিলাম সৌদি আরব আর দুবাই। আমার সাথে এক বড় আলেমের পরিচয় হয়েছে ফিলিস্তিনের। ও এখনো বেঁচে আছে, বড় কাছের লোক। ওই সময় আমরা দুজনেই সেম বয়সের ছিলাম, এখনো দুজনেই সেম বয়সেরই আছি। কিন্তু বড় রাইটার, অনেক কিতাব লেখছেন। আমাকে বলতেছে, মুফতি তোকে একটা তথ্য দিব। আমি কি, বলো? বলছে, ওর বাড়ি হলো বাবে লুত, তেল আবিব ওর বাড়ির থেকে 17 কিলোমিটার দূর। ও ইসরায়েলের ভিতরে থাকে। বলছে, আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে। ও একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কত? তা আমি বলছি, তুমি ইহুদি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? বলছে, আমার একটা তথ্য জানার দরকার আছে। বলছে, আমিও ভাবতেছিলাম প্রতিবেশী ইহুদি আলেম,
ঝগড়ায় জড়ানো, তর্কে জড়ানো আমার জন্য শোভনীয় হবে না। আমি ইহুদিদের ভিতরে বাস করি। তা আমি বললাম, ভাই জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না, হয় না? কি বলেন? চাঁদপুরে হতে পারে, ঠিক না? হ্যাঁ, ইসলিতে হলে হতে পারে, ঠিক না? হয় না? তো চিৎকার দিয়ে উঠা বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম, এটার অর্থ তো বুঝলাম না। বলছে, আমাদের কিতাবে এখনো লেখা আছে, তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, তোমাদের বিজয়ের পালা ওই দিন শুরু হবে। হয় যদি মুসলমান কোন রঙই না থাকতো, একটা রঙই যদি থাকতো, যে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত। দ্বিতীয়, হয় এই জমানায় যদি আমরা নবীর আদর্শবান হতাম। রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ। আমি ইমাম সাহেবদেরকে বলতেছি, ওলামাদেরকে বলতেছি, আপনাদেরকে না। ফাজাইলে রমজান আসলে চাঁদপুরের প্রত্যেক মসজিদে ফাজাইলে রমজান আসলে ফাজাইলে রমজান পড়া হয়, ঠিক না? হজ আসলে ফাজাইলে রবিউল আউয়াল আসছে, কোন মসজিদে সিরত পড়া হয়েছে? বলেন 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 বলেন। রাগ হয়ে গেলেন? হয়তো গাড়ি আটকায় দিতে পারেন, ঠিক না? হুজুররা খেপলে তো খবর আছে আমার, ঠিক না? হ্যাঁ, পায়ে হাত রাখি, কোন মসজিদে সিরতের কিতাব পড়া হয়েছে? উচিত তো ছিল রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ছিল, বসেন, রসুলের সিরত পড়া হবে 1 মাস। কি রসুলের সিরতের ভিতরে নুন নাই? হেদায়েত নাই? হ্যাঁ নাই? পায়ে হাত রাখি, বলেন কে পড়ছেন সিরতের একটা কিতাব, যে এই মাসে আমি সিরতের কিতাব পড়ছি? রাগ হয় না, আমি আপনাদের বিরোধিতা করি না। আমার ভিতরে তো এক জ্বালা, আমি জ্বালা ব্যক্ত করতেছি। যারাই আমরা বলি নবীর ইশক মোহাব্বত করি, ওনারও তো পড়ি নাই। পড়ছেন সিরতের একটা কিতাব? অথচ অতীত ছিল রবিউল আউয়ালের 30 দিন প্রত্যেক গলি গলি, প্রত্যেক মসজিদ, প্রত্যেক এলাকা উলামায়ে কেরামের উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের চর্চা করা, সিরতের আলোচনা করা, সিরতের নূর দিয়ে এই মাটিকে ভরা দেওয়া, আলো দিয়ে ভরা দেওয়া দরকার ছিল। তাইলে না বুঝতাম আপনি মুহাম্মদুর উম্মতি, আপনি উম্মত। শুধু মুখে মুখে উম্মত। আসেন আজকে তওবা করি, তওবা সময় চলে আসছে, তওবা করি আজকে। এখনো রবিউল আউয়ালের কিছু বাকি আছে। আসেন নবীর সিরত পড়ি। ছোট একটা কিতাব বলবো আপনাদেরকে, সিরাতে খাতেমুল আম্বিয়া, 143 পৃষ্ঠা, নেটে সার্চ দিলে পাবেন। কিতাব এই চাঁদপুরের লাইব্রেরিতে কিনতে পাওয়া যাবে। 143 পৃষ্ঠা বলছি আমি, পৃষ্ঠা, পাতা না পৃষ্ঠা। পাতা কয়টা হয় দেখেন, ছোট, পড়েন। 83, নাইলে যা দেখতেছি এর চেয়ে কঠিন আমাদেরকে দেখতে হবে। আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করছেন। নির্বাচিত করছে কে? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো? কার কুদরত দ্বারা আপনি নির্বাচিত? আরে জোরে বলেন না। আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত। কার কুদরতি হাতে আপনি বাছাইকৃত উম্মতে মুহাম্মদ হিসাবে এমনি পার হয়ে যাবেন? খোদার কসম পার হওয়ার সুযোগ নাই।
এই জন্য তওবা করেন, চলেন। আলহামদুলিল্লাহ, আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত মসজিদ নাই, এত মাদ্রাসা নাই, এত হেফজোখানা নাই, এত মুহাদ্দিস নাই, এত মুফাসসির নাই, এত আল্লাহওয়ালা নাই, কদমে কদমে পাওয়া যায়। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে ইসলামের কমসে কম একটা রং হইলো আমার উপরে চড়াবো, সেটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নবীর আদর্শ শিখব। একটা আদর্শ হলো আমি আমার সঙ্গী বানাবো। বানাবেন? হ্যাঁ বানাবেন? যুবকরা বানাবে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর কি দোয়া না আরো কিছু আছে? আমি নিজেই তো প্রবাসে থাকি সারা বছর। কি দোয়া? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনে বৈশা ভিক্ষার হাত উঠায়া দিলাম, কাদেরকে নিয়ে উঠায়া দিলাম, এটা বলা বাহুল্য, কোনো প্রয়োজন রাখে না। কোন সময় উঠায়া দিলাম? যখন আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, হালফিন মুস্তাগফির, কে আসো, কি চাও? মাফ চাও, কে আমি মাফ করব। কে কি চাও? আমি দেওয়ার জন্য চলে আসছি। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম? সামনে কারা, দূরে কারা, অন্তরালে কারা? এখানে ওলামাও আছে, তোলাবাও আছে, হাফেজও আছে, কারিও আছে, আলেমও আছে, মুহাদ্দিসও আছে, মুফাসসিরও আছে। আয় আল্লাহ, পরের অন্তরালে মা বোনও আছে। বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, যুবকদের আয়োজন, মাদ্রাসা বাদেই দিলাম, যুবকদের আয়োজন কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, বেশি কিছু চাই না। এদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। এই